থিংকিংটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু এখন তরুণ যারা আছে এখানে কিন্তু বিশাল একটা প্রোগ্রেস আছে এখানে মধ্যে। এখন ফেসবুকের মধ্যে যে গুজবগুলো সৃষ্টি হচ্ছে, যে বিভ্রান্তিকর যে পোস্টগুলো আসছে, সেটা নিয়ে কিন্তু আপনাদেরও কিন্তু সংশোধনটা খুব ভালোভাবে করতে হবে, অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি কেন কথাটা বলছি সেটা দেখেন, আপনারা নিশ্চয়ই অ্যারাব স্প্রিং, অ্যারাব বসন্তর কাহিনীটা আমি জানি না আপনারা শুনেছেন নাকি। 2010 সালে এটা হয়েছিল, অ্যারাব বসন্ত, অ্যারাব স্প্রিং বলা হয় এখানে। তার গায়ে, নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়, বিকজ তুনিশিয়ার 2010 সালে ওই সময় মত প্রকাশের স্বাধীনতা ছিল না। ওই সময়টাতে হাই লেভেল করাপশন ছিল এবং পুলিশি নির্যাতন ছিল। এই জিনিসগুলোর কারণে একজন দোকানদার, রাস্তার দোকানদার, তার গায়ে আগুন ধরিয়ে দেয়। ফেসবুকের মধ্যে এটা নিয়ে লেখালেখি চলে। এটার ফলে 1 মাসের মধ্যে, জানুয়ারি মাসের মধ্যে সেখানকার প্রেসিডেন্ট অন্য দেশে পালিয়ে যায়, প্রেসিডেন্ট বেন আলী। জাস্ট 1 মাসের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার কারণে। তুনিশিয়ার পরে ইজিপ্টের মধ্যে আমরা আসি। ইজিপ্টের মধ্যে কায়রো তাহরির স্কয়ারের মধ্যে সেম একটা গণ আন্দোলন শুরু হয়। সেম, এটা কিন্তু সোশ্যাল ইম্প্যাক্ট, সোশ্যাল রেগুলেশনের মাধ্যমে। এবং সেখানে প্রেসিডেন্ট হোসনি মুবারক উনি কিন্তু স্টেপ ডাউন করে, পদত্যাগ হয়, সরকারের পতন ঘটে। এরপরে আপনারা আসেন লিবিয়ার মধ্যে, আসেন লিবিয়ার মধ্যে সেম গণ আন্দোলনটা হয়। এই গণ আন্দোলনটা হতে 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 একটা গৃহযুদ্ধে পরিণত হয়। এটা কিন্তু সব সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে। এবং গৃহযুদ্ধ যখন শুরু হয়, সেখানে ন্যাটোর যে সামরিক বাহিনী তার ইনভলভ হয়, যেটার কারণে মুয়াম্মার গাদ্দাফি ডিসেম্বর মাসে মারা যান। ওনাকে মারা যান বা হত্যা করা হয়, আমরা যেটাই বলি না কেন। এরপরে আসে ইয়েমেন। ইয়েমেনের মধ্যে সেম কাহিনী, গণ আন্দোলনে সরকারের পতন ঘটে। দেখেন, এই যে সিরিজ অফ ইভেন্টস আরব কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে, পুরো জিনিসটাই কিন্তু রেগুলেট করেছে সোশ্যাল মিডিয়া। এই কারণে আমরা বলছি, when you are dealing with social media, you should handle with care, কারণ এটার ইম্প্যাক্টটা অনেক বিশাল। আমরা শুনেছি নিউক্লিয়ার ওয়েপন বিভিন্ন অ্যাডভান্সড কান্ট্রি, ডেভেলপ কান্ট্রিজরা বানাচ্ছে, বাট এই নিউক্লিয়ার ওয়েপনের চেয়ে ডেঞ্জারাস কিন্তু এই সোশ্যাল মিডিয়া। বিকজ আরব কান্ট্রির মধ্যে আমরা দেখেছি কি হয়েছে। আর আমাদের রিসেন্টলি তো আমাদের 2024-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়া কি ইম্প্যাক্ট ফেলেছে। সো আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যাপারে উই হ্যাভ টু বি ভেরি মাচ কশিয়াস। আপনারা যারা, আমাদের পক্ষে সম্ভব না সবাইকে এই ব্যাপারে কথা বলা, আপনারা যারা জার্নালিস্ট এখানে আছেন, সাংবাদিক ভাই বোনরা আছেন, এটা আপনাদের দায়িত্ব। বিকজ আমাদের এখানে আমরা যারা আছি সবার মধ্যে কিন্তু একটা মতভেদ, পার্থক্য থাকতেই পারে, বাট একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা সবাই এক, সেটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের জন্য কাজ করব। এই একটা প্ল্যাটফর্মে আমরা আছি। যদি আমরা মনে করি এই একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করব, সবাই আমরা বাংলাদেশি, বাংলাদেশের জন্য কাজ করব, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই ব্যাপারে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন। কারণ সামনে নির্বাচনের মধ্যে আপনারা দেখবেন বিভিন্ন ক্যান্ডিডেটসদেরকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াবে। হয়তো এমনও হতে পারে নির্বাচনের 1 দিন আগে বা 2 দিন আগে কোন ইয়াং পলিটিক্যাল লিডারকে নিয়ে কোন এআই দিয়ে কোন ভিডিও ছাড়া হচ্ছে, কোন ছবি ছাড়া হচ্ছে, যেটার কারণে তরুণ ভোটার যারা আছে বা বিভিন্ন প্রান্তিক লেভেলে যারা আছে, তারা তাকে ইনভেস্টিগেট করে না, তারা মোটিভেটেড হবে সেই ক্যান্ডিডেটকে বর্জন করার জন্য। সো আমাদের থেকে কিন্তু এই কশাসনেস গুলো অবলম্বন করতে হবে। এবং অবশ্যই জার্নালিজমের এটা একটা পার্ট, কারণ বাংলাদেশের জনগণ এই জার্নালিস্ট, এই গণমাধ্যমের উপর ডিপেন্ড করতে চায় এবং এই গণমাধ্যম একটা বিশাল রোল প্লে করে কিভাবে তারা বাংলাদেশকে ন্যাশনালি দেখাবে, কিভাবে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করবে। সো আপনারা যারা গণমাধ্যমে আছেন, আপনাদের উপর কিন্তু বিশাল একটা গুরু দায়িত্ব বাংলাদেশের জন্য। সো আমি আরেকটা কথা বলতে চাই, দেখেন রাজনীতির কথা যদি আমরা বলি, এখানের মধ্যে আপকামিং যে আমাদের ইলেকশন আসছে, সেই ইলেকশনের মধ্যে সেই ইলেকশনের মধ্যে আমাদের এখানে বিভিন্ন সাম্প্রদায়িক মানুষ আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ। আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের একটা জিনিস অবশ্যই কথা বলতে হবে, বাংলাদেশ সবার। এখানে যদি কোন হিন্দু থাকে, কোন বৌদ্ধ থাকে, তারাও বাংলাদেশের পার্ট। বাট আমরা দেখে আসছি বিভিন্ন আসনের মধ্যে এই যে ডিসক্রিমিনেশনটা, বিভিন্ন সংসদীয় আসনের মধ্যে এই ডিসক্রিমিনেশনটা হয়ে থাকে হিন্দুদের উপর বা মাইনরিটি যারা, তাদের উপর একটা চাপ থাকে ভোট সেন্টারে না যাওয়ার জন্য।
তো এই জিনিসগুলা নিয়ে আমাদের একটু মনে হয় কাজ করা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন নির্বাচনী এলাকার মধ্যে একটা পার্টির, একটা দলের দুটো গ্রুপ থাকতে পারে। আমরা যে পরিবেশটা এখন দেখছি, সে পরিবেশটা হচ্ছে একটা গ্রুপ নমিনেশন পেয়েছে, আরেকটা গ্রুপ নমিনেশন পায়নি। যারা নমিনেশন পায়নি তাদের উপরে নির্যাতন, হামলা, মামলা শুরু হয়ে যাচ্ছে। আমাদের থেকে এই টাইপের রাজনীতি থেকে একটু পরিহার করতে হবে। কারণ আমাদের চিন্তা করতে হবে যে আমরা সবাই এক। আসলে দেশের মধ্যে একটা বিশাল একটা কনস্পিরেসি চলতেছে আমাদের। এই কনস্পিরেসির মধ্যে আমরা যদি নিজেরা যার যার স্টেপ থেকে বা প্ল্যাটফর্ম থেকে যদি আমরা যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট না করি, এই দেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর আমি চাবো না, আমি মনে করি আপনারা কেউ চাবেন না এই দেশ ধ্বংস হয়ে যাক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।